এক সময় জীবনের সাথে মিশে থাকা এক সবুজ বনে বেলা নামে একটি ছোট্ট পাখি বাস করত। বেলা ছিল একটি সুরেলা কণ্ঠের একটি উজ্জ্বল হলুদ ক্যানারি যা বনের সমস্ত প্রাণীর জন্য আনন্দ এনেছিল। তিনি তার দিনগুলি কাটিয়েছেন ডালে ডালে উড়ে, গাছের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত মিষ্টি গান গেয়ে। এক রৌদ্রোজ্জ্বল সকালে বেলা দেখতে পেল একটি পুরানো ওক গাছে একটি কাক বসে আছে। তার পালক ছিল গভীর, চকচকে কালো এবং তার চোখ ছিল তীক্ষ্ণ এবং বুদ্ধিমান। কাকের নাম ছিল ক্যাডেন। বেলার বিপরীতে ক্যাডেন খুব কমই গেয়েছেন। তিনি তার কণ্ঠস্বরের চেয়ে প্রখর মন এবং তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন। কৌতূহলী এবং একটি নতুন বন্ধু তৈরি করতে আগ্রহী বেলা ক্যাডেনের দিকে উড়ে গেল। শুভ সকাল ক্যাডেন, সে প্রফুল্লভাবে কিচিরমিচির করে। তুমি কখনো গান করো না কেন? বন তোমার কণ্ঠ শুনতে ভালোবাসবে। ক্যাডেন বেলার দিকে তাকিয়ে মৃদু হাসল। সুপ্রভাত বেলা। আমার কণ্ঠ তোমার মতো সুন্দর নয়, এবং আমি সবসময় একজন গায়কের চেয়ে একজন চিন্তাবিদ বেশি। বেলা তার কথা ভেবে মাথা কাত করল। কিন্তু গান গাওয়া মানেই শুধু সুন্দর কণ্ঠস্বর নয়। এটি নিজেকে প্রকাশ করা এবং অন্যদের সাথে আপনার হৃদয় শেয়ার করা। আপনি কি একবার চেষ্টা করবেন না? ক্যাডেন ইতস্তত করেছিল, কিন্তু বেলার উৎসাহ ছিল সংক্রামক। গলা পরিষ্কার করে গান গাইতে লাগলেন। তার কণ্ঠস্বর ছিল রুক্ষ এবং রাস্পি, বেলার মিষ্টি সুরের সম্পূর্ণ বিপরীত। কিন্তু তিনি চলতে থাকলে জাদুকর কিছু ঘটেছে। অন্যান্য পাখি, পশু পাখি, এমনকি গাছগুলিও তার গানের আন্তরিকতা এবং গভীরতায় আকৃষ্ট হয়েছে বলে মনে হয়েছিল। বেলা যোগ দিল ক্যাডেনের সাথে তাল মিলিয়ে। তাদের কণ্ঠস্বর এত ভিন্ন অথচ পরিপূরক, এক অনন্য এবং সুন্দর শব্দে বনকে পূর্ণ করেছে। অন্যান্য প্রাণীরা চারপাশে জড়ো হয়েছিল, যুগল দ্বারা মন্ত্রমুগ্ধ। গান শেষ হলে করতালিতে ফেটে পড়ে অরণ্য। বেলা ক্যাডেনের দিকে বিস্মিত। দেখছেন? আপনার ভয়েস তার নিজস্ব উপায়ে বিস্ময়কর। এটি নিখুঁত হওয়ার বিষয় নয়, এটি নিজের প্রতি সত্য হওয়ার বিষয়। ক্যাডেন মাথা নাড়ল, তার চোখে একটা নতুন আত্মবিশ্বাস জ্বলছে। ধন্যবাদ বেলা। তুমি আজ আমাকে মূল্যবান কিছু শিখিয়েছ। সেই দিন থেকে বেলা এবং ক্যাডেন অবিচ্ছেদ্য বন্ধু হয়ে ওঠে। তারা প্রায়শই একসাথে গান গাইত, তাদের বিপরীত কণ্ঠস্বর এমন একটি সাদৃশ্য তৈরি করে যা বনের হৃদয় এবং আত্মা হয়ে ওঠে। বেলা পার্থক্যের মধ্যে সৌন্দর্যের প্রশংসা করতে শিখেছিল, এবং ক্যাডেন গানের মাধ্যমে নিজেকে প্রকাশ করার আনন্দ আবিষ্কার করেছিল। এবং তাই ছোট পাখি এবং কাক বনে অন্তহীন সঙ্গীত এবং আনন্দ নিয়ে এসেছে, সবাইকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের সৌন্দর্য আপনি কে আলিঙ্গন করা এবং বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে।